মানুষরূপী শয়তানগুলো, মুসলমান লেফাজারি মানুষরূপী শয়তানগুলো যে চক্রান্ত করতেছে আমার বিরুদ্ধে, এটা তো করবে, আমি জানি, এটা আমি অনেক আগে থেকে জানি। এগুলো 12 বছর আগে চক্রান্ত করা হয়েছিল, এখন তো আরো জোরালোভাবে করবে। জন্মের পর জন্মসূত্রে আমি বংশগতভাবে আমি বিএনপি, এখন আমি বিএনপি সাপোর্ট করি। কাকে? জিয়া রহমানকে আর খালেদা জিয়াকে সাপোর্ট করি আমি। আমার ভাই ইয়াকুবকে সাপোর্ট করি, আমার ভাই ট্যাঙ্কার মোস্তফাকে সাপোর্ট করি, জাফর ভাইকে সাপোর্ট করি, এদেরকে সাপোর্ট করি আমি, অন্য মুনাফিকগুলোকে নয়। কারণ অরিজিনাল রাজনীতিবিদ হলো এরা, বাকিগুলো হয়েছে সব দুর্নীতিবাজ। রাজনীতি সব জায়গায় ব্যবসা সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে দুর্নীতি, সাদাবাজি, সিন্ডিকেট করার জন্য। ইউনিয়ন পরিষদে 10 কেজি চাল আসলে 8 কেজি দিয়ে 2 কেজি করে নেওয়ার জন্য রেডি হয়েছে রাজনীতি করতেছে তারা। কারা করতেছে না এগুলা? আমার ভাই ইয়াকুব, আমার ভাই মোস্তফা, আমার ভাই জাফর, আমার ভাই HM বাদশাহ, ওরা এগুলার প্রতি এগুলাতে জড়িত নয়। আর ওরা তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শুধু মানুষকে দিতেছে খালি প্রতি বছর বছর। ওরা চাল ডাল খাবে আবার ইউনিয়ন পরিষদের। ওরা হচ্ছে অরিজিনাল রাজনীতিবিদ। ওদের জন্য আমি বিএনপিকে সাপোর্ট করতেছি, এখনো ভালোবাসি, এখনো ওদের জন্য। কিন্তু আমার গোষ্ঠীর লোক, আমার রক্ত সম্পর্কের মুনাফিক গুলা আমার মিথ্যা অপবাদে, আমি বলে বিএনপিকে গালি দিই, আমি বলে খালেদা জিয়ারে গালি দিতেছি, আমি বলে তারেক জিয়ারে গালি দিতেছি। ওই মুনাফিক গুলা বলতেছে, প্রচার করতেছে। আমার জ্যাঠা ভাইয়ের কাছে বলছে, আমার জ্যাঠা ভাই ডরে ভয়ের নাম নেই নাই, নমুনা বলছে, নমুনা মানে এরকম এরকম লোক নমুনা বলছে। কারণ আমার সম্বন্ধে জানে তো বেচার কথা। আমি তো বলতেছি ভাই হেরান থেকে সরাসরি আয় আমার সাথে, তোর যদি ক্ষমতা থাকে সরাসরি আয় আমার সামনে। মানুষ শয়তান দিয়ে আমাকে এগোর চেষ্টা করবি না, কেন পারবি না তুই ইনশাল্লাহ। কারণ তুই আছো একা, আমি আছি আমার আল্লাহকে সাথে নিয়ে। কিভাবে পারবি তুই আমার সাথে? কখনো পারবি না ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একবার পড়লে কত সময় জানি না, মিনিমাম 10 থেকে 20 মিনিট আল্লাহ পাক আপনাকে, মিনিমাম 10 মিনিট আল্লাহ আপনাকে 6টা দিক থেকে কুদরতি ছাত্রা দিয়ে ঘেরা করে রাখবে, মিনিমাম 10 মিনিট। এই জন্য আমার সাজেশন হলো প্রতি ঘন্টা মিনিমাম 6 বার আমল করো। শয়তান তুমি আর কোনো পাপ কাজে লিপ্ত হবে না, তুমি নামাজ ছাড়বে না, তুমি হজ ছাড়বে না, যাকাত ছাড়বে না, বিদাতি কোনো আমল করবে না তুমি ইনশাআল্লাহ। বাস, আর কিছু বলবো না আমি, এটাই আমার কথা। ঘন্টা মিনিমাম 6 বার, প্রতি 10 মিনিটে মিনিমাম একবার আমল করো ইনশাআল্লাহ। তুমি আমার মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। তুমি কখনো তুমি মুনাফিক হবে না, তুমি মুমিন হয়ে যাবে ইনশাআল্লাহ। তুমি মিথ্যা কথা বলবে না ইনশাআল্লাহ। তুমি নাফরমানি করবে না ইনশাআল্লাহ। তুমি সিন্ডিকেট করবে না, সাদাবাজি করবে না, দুর্নীতি করবে না ইনশাআল্লাহ। তুমি প্রবাসীদের রাগেজ কাটবে না ইনশাআল্লাহ। তুমি প্রবাসীদেরকে হয়রানি করবে না 100 টাকা 50 টাকার জন্য। ভিডিও ফুটেজ আমার কাছে আছে। 10 বছরের মধ্যে 7 বার দেশে আসা যাওয়া করছি। আমি বুঝি এয়ারপোর্টের নিয়ম কানুন জানি না, হারাম জাদা আগা মুনাফিকের বাচ্চা আগা। একটা ভিডিও এয়ারপোর্টে 18 মিনিটে একটা ভিডিও 1,35,000 লোকে দেখছে, তাহলে এটা দাম কত ডলার জেনে নে তোরা। ওই ভিডিও আমি ডিলিট করে দিয়েছি। কিছু মুনাফিক নাস্তিক যারা সন্তান উল্টাপাল্টা কমেন্ট করতেছে, এই জন্য আমাকে মিথ্যা অপবাদ দিয়ে উল্টাপাল্টা কমেন্ট করে তারা জাহান্নামী হইতেছে না, এই জন্য কেটে ফেলছি ওটা। স্ক্রিনশট দিয়ে রাখছি, প্রমাণ রাখছি। এটা তারা মুনাফিকরা তো প্রমাণ চাইবে, এই জন্য প্রমাণ রাখছি আছে। 18 মিনিটে একটা ভিডিও যদি 1,35,000 লোকে দেখে, এতদিনে তো 2 লক্ষ হয়ে যেত না কাটলে। তাহলে এবার দেখ ওটার দাম কত ডলার। যারা ভিউ ব্যবসায়ী তারা জানে ওটা, আমি এখনো জানি না ওটার দাম কত ডলার। যারা টিকটক করে দুনিয়ার লাভে কথা বলে তারা জানে ওটার দাম কত ডলার। আমার জানার দরকার নাই, প্রয়োজন মনে করি না আমি এটা। তো আমি কোন দলের বিরুদ্ধে না, বিএনপির বিরুদ্ধে না, আওয়ামী লীগের বিরুদ্ধে না, জামাতের বিরুদ্ধে না। তবে আমি বিরোধ করি মুনাফিকদের। আমি বিরুদ্ধে তাদের যারা সিন্ডিকেটের সাথে জড়িত, দুর্নীতি চাঁদাবাজির সাথে জড়িত। ইউনিয়ন পরিষদে 10 কেজি চাল ডাল আসলে 8 কেজি দিয়ে 2 কেজি ঘরে নেয়, তাদের বিরুদ্ধে আমি কথা বলি। আমি দলের বিরুদ্ধে নয়। আমি জামাতকে সাপোর্ট করি আল্লাহর জন্য, বিএনপিকে সাপোর্ট করি যেহেতু আমি জন্মসূত্রে বিএনপি, এর জন্য। আওয়ামী লীগের তাদেরকে ভালোবাসি আমি, যারা দুর্নীতি চাঁদাবাজির সাথে জড়িত নয়, সমাজ সেবার সাথে জড়িত, তাদেরকে আমি ভালোবাসি।
আমাদের সেলিম চেয়ারম্যান, আমার বন্ধু রিঙ্কু মেম্বার, ল্যাংটাগারের বন্ধু এতে আমার আজকে কালকে যখন টাকা হয়েছে তখন তোরা এদের সম্মান করস। যখন পকেটে দুইজনে মিলে একটা চা খাইছি তখনকার আমল থেকে এত লোক আমার সম্পর্ক, তোরা কি বুঝবি এটা মূল্য? যখন দুইজনে মিলে একটা চা খাইছি, একটা চা নিয়ে দুটো পরোটা খাইছি দুইজনে মিলে, খোকনের দোকানে বসে, খোকনের দোকানে চা বিক্রি হইতে, খোকনের দোকান থেকে চা নিছি, ভোলা সদর দোকান থেকে পরোটা নিছি, তো তখনকার কথা বলতেছি, জিজ্ঞাসা করিস হারাম জাদা গল, তোরা সব মুনাফিক। আমার ভাই একুবের জন্য উদ্দেশ্যে আমি একটা কথা বলতেছে ভাই, পৃথিবীর ইতিহাস আপনি ততটুকু জানেন না যতটুকু আমি জানেন। আপনার সাথে আমার ফিকশন লাগানোর জন্য কিছু মুনাফিক কাজ করতেছে, আমাকে মিথ্যা অপবাদ দিয়ে আমি নাকি বিএনপির বিরুদ্ধে কথা বলি। আপনার আশপাশে যতগুলো আছে 99% মুনাফিক। কিরকম মুনাফিক? যারা আপনার সামনে গিয়ে ভিখারি মতো বসে থাকে, তারা আপনার বিরুদ্ধে সমালোচনা করতেছে, তারা আপনাকে মিথ্যা অপবাদ দিতেছে, আপনার কামাই নাকি হারাম। যারা জাগারের টাকার জন্য, ফিরতের টাকার জন্য আপনার কাছে ধনী করে ধরে থাকে, বিভিন্ন মসজিদ মাদ্রাসার আলম নামের জাহেল গুলা, ধর্ম ব্যবসায়ী গুলা, বিজাতি গুলা, তারা আপনার সামনে থেকে উঠে যাওয়ার পরে যাতে যাতে বলে আরে দিন আবেও গিয়েছে, ইনকাম তো হারাম। আপনার ইনকাম কিরকম হার হয় এটা আমার মাথায় ধরে না ভাই। আমার রিসার্চ অনুযায়ী, যেহেতু আমি ট্যাঙ্কারে চাকরি ছিলাম, আমি মেরিনে ছিলাম ভাই, আপনার হারাম ইনকামের তো প্রয়োজন না ভাই, আপনার হালাল ইনকাম আছে লক্ষ লক্ষ টাকা। যদি আসে, যদি থেকে থাকে আমাকে পার্সোনালি জানাই ভাই, আছে সত্য, আমার জানা মতে নাই, আপনার হারাম ইনকাম নাই। মানুষের হক মানি খাইতেছেন না, আপনি মানুষের হক মানি খাইতেছেন না, আমি এটা কনফার্ম। কিন্তু আপনার আশপাশে মুনাফিক গুলো আপনাকে মিথ্যা অপবাদ দিতেছে ভাই, আপনার কাবায় হারাম, ধান সাথে করে লাভ কি হবে? ওরাই আবার আপনার সাথে আমার সাথে লাগানোর জন্য চেষ্টা করতেছে আবার। কেন? আমার অপরাধ কি? আমি এক কিতাবের কথা বলতেছি, এই জন্য আমি আমার রাসূলের রাজনীতি করতেছি, এই জন্য দুর্নীতি, চাঁদাবাজি, সিন্ডিকেট, চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ, এগুলো মূল থেকে নির্মূল করার জন্য কথা বলতেছি। এই জন্য শয়তান ওদেরকে দিয়ে করাইতেছে ভাই, শয়তান। তো আপনার কাছে আপনার জন্য আমার ওসিয়ত হলো ভাই, হ্যাঁ করেন, সমাজ সেবা করেন, তবে সেভাবে করেন যেভাবে আমার রাসূল করার জন্য নির্দেশ দিছে, গোপনে গোপনে গোপনে। দান সদকা করেন গোপনে, জাকাত দেন গোপনে। আপনি তো জাকাত দিতেছেন না ভাই 20-25 বছর আগে থেকে ভাই, যখন আমার বুঝ হয়েছে তখন থেকে দেখতেছি আপনি জাকাত দিতেছেন। 2024-এ বন্যা বানবাসীদের পুনর্বাসনের জন্য, ত্রাণ বিতরণের জন্য আপনি মিনিমাম 50 লাখ টাকা খরচ করছেন, মিনিমাম। তো আপনি কিভাবে আবার, আপনার পক্ষে তো কখনো সম্ভব নাই।